রমজান স্পেশাল 4টি সহজ ও মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দোকানের মতো ঝরঝরে ও রসালো বুন্দিয়া তৈরি করব। সঠিক মেজারমেন্ট ফলো করলে বুন্দিয়া বানানো খুবই সহজ মনে হবে। তৈরি করব মুচমুচে ও ফুলকো ফুলকো বেগুনি। এই বেগুনিগুলো বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ মজার। কম তেলে খুবই সুস্বাদুভাবে তৈরি করব ছোলা ভুনা, যেটা একবার বাসায় ট্রাই করলে আপনাকে বারবার করতে হবে। এরপর ডাল ভেজানো, ডাল বাটা ও ব্লেন্ডারে দেওয়ার ঝামেলা ছাড়াই মুচমুচে ডালের পেঁয়াজও তৈরি করব। যাদের হাতে সময় খুব কম, খুবই ব্যস্ত থাকেন, তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি হবে। প্রথমেই তৈরি করব ঝরঝরে ও রসালো বুন্দিয়া। বুন্দিয়া তৈরির জন্য এরকম একটা বাটির সমান সমান করে 1 বাটি পরিমাণ বেসন নিয়েছি। যে বাটি দিয়ে বেসন মাপবো ঠিক একই বাটি দিয়েই সবকিছু মেপে নিতে হবে। আর এই বেসনটাকে কিন্তু অবশ্যই চেলে নেবেন। এখন একই বাটির 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখানে বাটির 1 ভাগ অংশ খালি আছে আর 3 ভাগ পরিমাণ পানি আছে। অবশ্যই যে বাটি দিয়ে বেসন মাপবেন ঠিক একই বাটির 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নেবেন। এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো বেটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন। বেটারটা এরকম আঠালো হয়ে যাওয়ার পর অনবরত মথতে থাকতে হবে। 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এভাবে মথতে থাকবেন। অবশ্যই একটু ধৈর্য সহকারে এটা অনবরত মথতে থাকতে হবে। বেশ কিছু সময় নিয়ে মেখে নেওয়ার পর দেখবেন বেটারের কালার অনেকটা সাদাটে হয়ে গেছে আর বেটারটা অনেক স্মুথ হয়ে গেছে। আমি 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে বেটারটাকে মথে নিয়েছি। এ পর্যায়ে এই বেটারটা পারফেক্টভাবে মথা হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিলাম। এখানে অল্প একটু বেটার দিয়ে দিতে হবে। যদি দেখেন বেটার পানির উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন এটা পারফেক্টভাবে মথা হয়েছে। এ পর্যায়ে যদি বেটারটা পানির উপরে ভেসে না ওঠে তাহলে আরও কিছুক্ষণ মথে নেবেন। তারপর পানিতে অল্প একটু বেটার দিয়ে আবারও চেক করে দেখবেন। এই বেটারটা কিন্তু অনেক ঘন আছে। বুন্দিয়া তৈরির জন্য আমাদের আরেকটু পাতলা বেটার লাগবে, তাই এখানে আরও পানি অ্যাড করতে হবে। বাটিতে যে অবশিষ্ট পানি ছিল সেখান থেকে অল্প অল্প করে দিয়ে একটা পাতলা বেটার তৈরি করব। এই বেটার তৈরিতে আমার এখানে সম্পূর্ণ পানি লেগেছিল। অবশিষ্ট যেটুকু পানি ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আমি এখানে এই বাটির যে 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি নিয়েছিলাম সম্পূর্ণটাই লেগেছে। অর্থাৎ 1 বাটি বেসনের জন্য সেই বাটিরই 4 ভাগের 3 ভাগ পরিমাণ পানি লাগবে। বুন্দিয়া তৈরির জন্য আমাদের এরকম একটা বেটার লাগবে। দেখুন বেটারের ঘনত্বটা কেমন হবে। আমাদের এই বেটারটা একদমই রেডি। এখন অল্প কিছুটা বেটার একটা বাটিতে নিয়ে নিলাম। আমি এখানে একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা ব্যবহার করেছি। এখন আরেকটা মিশ্রণে সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বুন্দিয়া বানাতে চলে যাব। বুন্দিয়া ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর বুন্দিয়া ভাজার জন্য আমাদের এরকম একটা ছিদ্র ছিদ্র চামচ লাগবে। হাতের কাছে এরকম চামচ না থাকলে সহজ একটা উপায় আমি আপনাদের দেখিয়ে দিব। এরকম ছিদ্রযুক্ত চামচ কিন্তু যে কোনো হাঁড়ি পাতিলের দোকানেই কিনতে পেয়ে যাবেন। চামচটা খুব রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। আর হাতের কাছে এরকম চামচ না থাকলে আমাদের ঘরে যে এরকম প্লাস্টিক অথবা স্টিলের ছুরি থাকে সেগুলো দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন। আমি 2টার সাহায্যে বুন্দিয়া ভেজে আপনাদের দেখিয়ে দিব। আর বুন্দিয়া ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম না হলে বুন্দিয়া পারফেক্ট হবে না। তেল ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করার জন্য সামান্য বেটার নিয়ে তেলে দিয়ে দিবেন। যদি দেখেন বেটারটা তেলের উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। আমি প্রথমে ইয়েলো কালার বুন্দিয়া ভেজে নিব। চামচটাকে প্যানের কিছুটা উপরে এভাবে ধরবো, এরপর এখানে বেটার দিয়ে দিব। অবশ্যই প্যান থেকে একটু উপরে চামচটা ধরবেন আর এরকম এক জায়গাতেই রাখবেন, চামচটা নড়াচড়া করবেন না। এক জায়গায় ধরে রাখার ফলে দেখবেন বুন্দিয়াগুলো টপ টপ করে মুক্তদানার মতো পড়বে। তেলটা ভালোভাবে গরম হওয়ার ফলেই কিন্তু বুন্দিয়াগুলো তেলে পড়ার সাথে সাথেই উপরে ভেসে উঠছে। তেল ভালোভাবে গরম না হলে এগুলো উপরে ভেসে উঠতো না, চ্যাপটা চ্যাপটা হয়ে যেত। তাই অবশ্যই বুন্দিয়া ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়। আর বুন্দিয়াগুলো অনেক বেশি ভাজা যাবে না, খুব বেশি কড়া করে ভাজলে বুন্দিয়ার ভেতরে চিনির শিরা ঢুকবে না। এগুলো একটু ভেজে নেওয়ার পরেই উঠিয়ে ফেলতে হবে। দেখুন প্রত্যেকটা বুন্দিয়া কতটা সুন্দর হয়েছে। এখন রেড কালারের বুন্দিয়া ভেজে নিব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। একটা শুকনো কাপড়ের সাহায্যে চামচটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। চামচের যে ছিদ্র আছে সেখানেও যাতে কোনো বেটার না থাকে। চামচে যদি বেটার লেগে থাকে তাহলে পরের ব্যাচের বুন্দিয়া ভালো হবে না। তাই অবশ্যই প্রতি ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন। দেখতেই পাচ্ছেন চামচটাকে একই জায়গায় ধরে রাখতে হবে। চামচের উপরে কিছুটা বেটার দেওয়ার পর দেখুন বুন্দিয়াগুলো কিভাবে পড়ছে। আমার প্রতিটি টিপস ফলো করলে আশা করি আপনারাও পারফেক্ট বুন্দিয়া বানিয়ে ফেলতে পারবেন। আমার রেড কালারের বুন্দিয়াগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমার বাসায় যে নর্মাল ঝুড়ি আছে সেগুলো দিয়ে বুন্দিয়া বানিয়ে দেখিয়ে দিব। এই বুন্দিয়ার শেপগুলো হয়তো ওইটার মতো এত সুন্দর হবে না, তারপরেও কিন্তু অতটাও খারাপ হবে না, মোটামুটি ভালোই হবে। হাতের কাছে চামচ না থাকলে আপনারা এইভাবে ভেজে নিতে পারেন।
একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিতে হবে। বুন্দিয়া ভাজা হয়ে গেলে সাথে সাথে চিনি শিরা রেডি করে নিতে হবে। যে বাটি দিয়ে বেসন মেপেছিলাম একই বাটির 1 বাটির থেকে একটু বেশি পরিমাণ চিনি নিয়ে নিব। দেখুন 1 বাটি চিনি নেওয়ার পর আর কতটুকু নিয়েছি ঠিক এইভাবেই চিনিটা মেপে নেবেন। এর আগের একটা ভিডিওতে আমি চিনি ও বেসনটা সমান সমান নিয়েছিলাম, সেটাতে বুন্দিয়াটা একটু ড্রাই হয়ে যায়, পারফেক্ট হয়, তারপরেও আমার কাছে মনে হয় একটু ড্রাই হয়ে যায়। তাই আমি এবার আপনাদেরকে চিনির পরিমাপটা সঠিকভাবে দেখিয়ে দিলাম। আর চিনি যতটুকু দিবেন পানি তার অর্ধেকটা দিবেন। যেহেতু 1 বাটির থেকে একটু বেশি পরিমাণ চিনি নিয়েছি, ওই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। অর্থাৎ চিনি যতটুকু দিয়েছি তার অর্ধেকটা দিয়েছি পানি। এই শিরাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কোনো 1 তার বা 2 তার হবে না। শিরাতে ভালোভাবে একটা বলক চলে আসার সাথে সাথেই চুলা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দেওয়ার পরেই 2 ফালি পরিমাণ লেবুর রস দিয়ে দিব। অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রস দেওয়ার ফলে এই শিরাটা জমাট বেঁধে যাওয়ার ভয় থাকবে না। লেবুর রস দেওয়ার ফলে বুন্দিয়াগুলো রসালো ও ঝরঝরে হবে, একটুও চিনির দানার মতো থাকবে না। এরপর এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এ পর্যায়ে একটু ঘি দিলে মনে হবে বুন্দিয়াগুলো ঘিয়ে ভাজা। আর ঘিটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। এখন এই গরম শিরার মাঝে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। শিরার সাথে বুন্দিয়া ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে চুলাটা জ্বালিয়ে দিব। চুলার সব থেকে কম আছে প্যানটা চুলার উপর বসিয়ে রাখবো ঠিক 4 মিনিটের মতো। আমি আবারও বলছি, চুলার আঁচ সবচেয়ে কম থাকবে। ঠিক 4 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এবং চুলাটা বন্ধ করে দিলাম। অবশ্যই 4 মিনিট পরেই চুলা বন্ধ করে দিবেন। এখন বুন্দিয়াগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে প্যানটাকে আবারও ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এর মাঝে কয়েক মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে সবগুলো বুন্দিয়ার মাঝেই সমানভাবে রস ঢুকবে। তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর দেখুন বুন্দিয়াগুলোর রস খেয়ে একদম টইটুম্বর হয়ে গেছে। এখানে কিন্তু কোনো শিরাই নেই, সমস্ত শিরাই বুন্দিয়ার মাঝে ঢুকে গেছে। তারপরেও দেখুন বুন্দিয়াগুলো অনেক বেশি রসালো ও ঝরঝরে হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এবার তৈরি করব মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি। বাটিতে একটা চালনি বসিয়ে এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ বেসন। একই কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব। বেসনের অর্ধেক পরিমাণ চালের গুঁড়া নিতে হবে। এই বেসন ও চালের গুঁড়া চেলে নিব। অবশ্যই এগুলো চেলে নিতে হবে। এখন এখানে চায়ের চামচের 4 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। হাতের কাছে ময়দা না থাকলে আটাও দিতে পারবেন। এখন দিয়ে দিব অল্প একটু কালো জিরা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব খাবার সোডা। একটু ভালো মানের ফ্রেশ খাবার সোডা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম। এই শুকনো উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আপনি এই বেসনের মিশ্রণটাকে সংরক্ষণ করতে পারেন। এটা রমজানের সারা মাস জুড়ে সংরক্ষণ করবেন। যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবেন। বেগুনি বানানোর আগ মুহূর্তে প্রয়োজন মতো নিয়ে বানিয়ে নেবেন। যেহেতু আমি এটা সংরক্ষণ করব না, সম্পূর্ণটা দিয়েই বেগুনি বানাবো, তাই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। এই বেটার খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। অনেক বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর পানিটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করবেন। বেশি পরিমাণে পানি দিয়ে দিলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই বেটারের ঘনত্বটা কেমন হবে। দেখুন বেটারটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, ঠিক এরকম হবে। আমি পরবর্তীতে আবারও বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। এখন আমাদের লাগবে একটা ডাল ঘুটনি। এই ডাল ঘুটনি কিন্তু আমাদের সবার বাসায় থাকে। ডাল ঘুটনি দিয়ে এই মিশ্রণটাকে 7 থেকে 8 মিনিটের মতো এভাবে ঘুটে নেবেন। তাহলে দেখবেন এই বেটারটা একদম মসৃণ হবে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ডাল ঘুটনি দিয়ে বেটারটা এভাবে ঘুটে দেওয়ার ফলে বেগুনিটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো ফুলকো হবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আমি এই পর্যায়ে আবারও বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। চামচ থেকে বাড়তি বেটার ঝরে যাওয়ার পরেও চামচে বেটারের একটা মোটা প্রলেপ পড়ে থাকবে। দেখুন আমি একটা আঙ্গুলের সাহায্যে মাঝখানে দাগ কেটে নিলাম। দেখুন চামচটা নাড়াচাড়া করার ফলেও কিন্তু বেটারটা এদিক সেদিক হচ্ছে না, এক জায়গায় আছে। ঠিক এভাবেই বেটারটা গুলিয়ে নেবেন। আমি আরো একটা গুরুত্বপূর্ণ টিপস দিব, যেটা ফলো করলে বেগুনি মুচমুচে হতে বাধ্য। বেগুনি ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই ফুটন্ত গরম তেল থেকে প্রায় 4 থেকে 5 চা চামচ পরিমাণ তেল উঠিয়ে বেটারের মাঝে দিয়ে দিলাম। অবশ্যই তেলটা অনেক বেশি গরম থাকতে হবে। আর তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু বেটারটাকে অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখবেন এটা যেন জমাট বেঁধে না যায়। এই ফুটন্ত গরম তেল দেওয়ার ফলেও কিন্তু বেগুনিটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো ফুলকো হবে। বেটারের ঘনত্বটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখন বেগুনির জন্য বেগুন রেডি করে নিব।
বেগুনি বানানোর জন্য আমি মাঝারি সাইজের 2টা বেগুন এভাবে কেটে নিয়েছি। এই বেগুনের স্লাইসগুলো খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আর খেয়াল রাখবেন বেগুনি বানানোর জন্য বেগুনটা যেন নর্মাল তাপমাত্রায় থাকে। বেগুন ফ্রিজে থাকলে আগে থেকে নামিয়ে নর্মাল করে নেবেন। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেগুনের সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বেগুনগুলো লবণ দিয়ে মেখে নেওয়ার সাথে সাথে ভাজতে চলে যেতে হবে। 1 পিস বেগুন নিয়ে বেটারে কোট করে নিলাম। বেগুনের 2 পাশে বেটারটা ভালোভাবে কোট করে নিয়ে বাড়তি যে বেটারটুকু থাকবে সেটুকু এইভাবে ঝেড়ে ফেলে দিব। এরপর বেগুনটাকে গরম তেলের মাঝে দিয়ে দিতে হবে। বেগুনি ভাজার ক্ষেত্রে তেলটা অবশ্যই খুব গরম থাকতে হবে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু বেগুনি পারফেক্ট হবে না। আমি এখানে 3 পিস বেগুনি দিয়ে দিলাম। 3টা বেগুনি তেলে দেওয়ার পরেই প্রথম যে বেগুনটা দিয়েছিলাম সেটা উল্টে দিলাম। প্রথমবার বেগুনি তেলে দেওয়ার পরেই কয়েক সেকেন্ডের মধ্যে এটা উল্টে দিবেন, তাহলে 2 পাশে সমানভাবে ফুলে উঠবে। এরপর চুলার আঁচ একটু কমিয়ে দিবেন। চুলার আঁচ একটু কমিয়ে দেওয়ার পর আপনি নিজের পছন্দ মতো কালার করে বেগুনিগুলো ভেজে নেবেন। দেখুন আমার প্রথম ব্যাচের বেগুনিগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সাধারণত প্রথম ব্যাচের বেগুনি এত বেশি সুন্দর হয় না। আমি আপনাদের দ্বিতীয় ব্যাচের বেগুনি ভেজেও দেখিয়ে দিচ্ছি। একইভাবে এই বেগুনির পিসগুলো তেলে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই উল্টে দিব। তারপর আরেক পিঠ ভালোভাবে হয়ে গেলে আবার উল্টে দিব। এভাবে এই বেগুনিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম। এই বেগুনিগুলো দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও অনেক মজার হয়। এখন চলুন অল্প তেলে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর ছোলা ভুনা তৈরি করি। 2 কাপ পরিমাণ ছোলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে এখন সেদ্ধ করে নিব। ছোলাগুলোকে অবশ্যই 7 থেকে 8 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। ছোলা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম ও 2টা বড় সাইজের আলু দিয়ে প্যানটা ঢেকে দিব। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে এখান থেকে আলু উঠিয়ে নিলাম। আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে আর ছোলাটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন কিছু সবজি কেটে নিতে হবে। প্রথমেই 2টা পাকা টমেটো এরকম কিউব করে কেটে নিব। এখন একটা শসা কেটে নিব। শসাটাকে খোসা সহ এরকম ছোট ছোট কিউব করে কাটবো। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও এরকম ছোট ছোট কিউব করে কাটবো। ছোলার সাথে 2টা আলু সেদ্ধ করেছিলাম, সেখান থেকে একটা আলু এভাবে কেটে নিব। ছোলা ভুনা করার জন্য একটা মশলা রেডি করে নিব। বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নিব। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিতে। এই মশলাটাকে রেস্টে রাখতে হবে 5 মিনিটের মতো। প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। প্রথমেই আলু ভেজে নিব। যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, তাই এটা খুব বেশি নাড়াচাড়া করবেন না। বেশি নাড়াচাড়া করলে আলু ভেঙে যেতে পারে। একটু উল্টে পাল্টে দেওয়ার পরে এভাবে রেখে দিব। এক পাশ কিছুটা বাদামি কালার হলে তারপর আবার উল্টে দিব। এভাবে আলুগুলোকে একটু বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিব। এখন বাকি তেলের মাঝে অল্প একটু আস্ত জিরা দিয়ে দিলাম। জিরা ফুটে উঠলে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে এই পর্যায়ে কিন্তু জিরাটা পুড়ে যেতে পারে। চুলার কিছুটা কম আছে, মশলাটা একটু ভেজে নিব। এরপর আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই একটু কমিয়ে রাখবেন, খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। সমস্ত মশলা ভালোভাবে কষানো হলে দিয়ে দিব ছোলা। আমি এখানে অর্ধেকটা ছোলা নিয়েছি, সম্পূর্ণ ছোলা নিইনি। ছোলা সেদ্ধ করার সময় যে আলু দিয়েছিলাম সেখান থেকে একটা আলু ম্যাশ করে এখানে দিয়ে দিলাম। এই আলু ও ছোলাটাকে মশলার সাথে কিছুক্ষণ একটু ভেজে নিব। এরপর এখানে কিছুটা পানি দিয়ে প্যানটা ঢেকে দিব। মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর দেখুন ছোলার গায়ের পানিটা প্রায় শুকিয়ে গেছে। এই পানিটা আমি একদম শুকিয়ে চটচটে করে ফেলবো না। ছোলা এরকম ভেজা ভেজা টাইপের থাকতেই চুলাটা বন্ধ করে দিব। ছোলা প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা মাখতে হবে, অর্থাৎ কুসুম কুসুম গরম থাকা অবস্থায় ছোলা মেখে নেবেন। ছোলা মেখে নেওয়ার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিলাম টমেটো কুচি, নিয়ে নিলাম শসা কুচি, এরপর ভেজে নেওয়া আলু দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব ভেজে রাখা ছোলা। আপনি ছোলাটা নিজের প্রয়োজন মতো এখানে মেখে নেবেন। সব কিছুর সাথে ছোলা একটু মেখে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ও 2 ফালি পরিমাণ লেবুর রস চিপে চিপে দিয়ে দিব। অবশ্যই লেবুর রস দিবেন। লেবুর রস দেওয়ার ফলে এই ছোলার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। লেবুর রস দেওয়ার পর সবকিছু আলতো হাতে মেখে নিব। এই ছোলা মাখাটা খেতে কিন্তু খুবই মজার। এ পর্যায়ে আপনি টেস্ট করে সবকিছুই নিজের প্রয়োজন মতো অ্যাড করতে পারেন। আমি এর উপরে কিছু ডিম গ্রেট করে দিয়েছিলাম। এভাবে ডিম দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন চলুন দুনিয়ার সবথেকে সহজভাবে পেঁয়াজু তৈরি করি। পেঁয়াজুর জন্য এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল দিয়ে দিলাম। ডালটাকে ধুয়ে নিতে হবে, কিছুটা পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই ডালটাকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে একদম পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিব।
ধুয়ে নেওয়ার পর ডালের গায়ের পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি একটা স্ট্রেনারে ডালটা নিয়ে নিয়েছি। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা একদম ফুটিয়ে নিতে হবে। এই ফুটন্ত গরম পানিতে ডাল দিয়ে দিলাম। ডালগুলোকে ঘড়ি ধরে ঠিক 3 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। কোনোভাবেই 3 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না। ঠিক 3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ডালগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। ডালটাকে ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে, এর বেশি কিন্তু সেদ্ধ করবেন না। আর যত তাড়াতাড়ি সম্ভব গরম পানি থেকে ডালগুলো উঠিয়ে নিতে হবে। ডাল পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পেঁয়াজু বানাতে চলে যাব। যেই কাপ দিয়ে ডাল মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। চা চামচের উঁচু করে 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা ও 1 চা চামচের একটু কম দিয়ে দিলাম আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু কালো জিরা ও কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই সমস্ত মশলাই হাত দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে মেখে নিতে হবে। সব কিছু মেখে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করার ডাল। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডালের অবস্থাটা দেখুন। এই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে একদম গলে যায়নি, এটা হালকা একটু নরম হয়েছে কিন্তু আস্তই আছে। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা। যেই কাপ দিয়ে ডাল মেপেছিলাম ঠিক একই কাপের হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আমরা যে আটা দিয়ে প্রতিদিন রুটি বানিয়ে থাকি সেই আটাই নিয়েছি। এরপর চা চামচের উঁচু করে 3 চা চামচ দিয়ে দিলাম বেসন ও 2 চিমটি পরিমাণ খাওয়ার সোডা অথবা বেকিং সোডা দিয়ে দিলাম। এখন সবকিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই পর্যায়ে যদি এই মিশ্রণটাকে আপনার কাছে একটু ড্রাই মনে হয় তাহলে এখানে অল্প একটু পানি অ্যাড করতে পারেন। আমার কাছে এটা একটু ড্রাই মনে হচ্ছে না, পানি ছাড়াই সম্পূর্ণ মিশ্রণটাকে আমি মেখে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো। দেখুন মিশ্রণটা যদি এরকম আঠালো না হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার পর পেঁয়াজু ভেঙে যাবে। পেঁয়াজুর মিশ্রণটা এরকম আঠালো না হলে অল্প একটু পানি অ্যাড করে তারপর মেখে নেবেন। আর প্রয়োজনে আর একটু বেসন অথবা আটা অ্যাড করতে পারেন। তবে আমি যে পরিমাপ বলেছি সেই অনুযায়ী করলে এখানে আশা করি আর কিছুই অ্যাড করতে হবে না। পানি দেওয়া ছাড়াই কিন্তু মিশ্রণটা অনেক বেশি সুন্দর হয়েছে। কিছুটা নিয়ে এটা গরম তেলে দিয়ে দিতে হবে। এই মিশ্রণটা কিন্তু একটু এবড়ো থেবড়ো করেই দিবেন, তাহলে পেঁয়াজুগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর পেঁয়াজু দেওয়ার সময় তেলটা কিন্তু ভালোভাবে গরম থাকতে হবে। তেল ভালোভাবে গরম না হলেও কিন্তু পেঁয়াজুগুলো ভেঙে যাবে। এক পাশ কিছুটা হয়ে যাওয়ার পরে এগুলো উল্টে দিবেন, এর আগে কিন্তু উল্টাবেন না। এভাবেই পেঁয়াজুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। এভাবেই সবগুলো পেঁয়াজু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এই পেঁয়াজুগুলো ভাজার পরেও কয়েক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। এভাবে একবার ট্রাই করতে পারেন। আর আজকের ভিডিওগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।